বগুড়ায় গ্রীষ্মকালীন সবজির আবাদ করছেন কৃষকরা। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, জানাবেন সবজির ফলন কেমন হয়েছে, কৃষকরা কি বলছেন? সবজির ফলন এই বছর বেশ ভালো হয়েছে। রোগবালাই কম থাকায় চাষিরাও বেশ লাভবান হয়েছে। গেল বছরের তুলনায় বেড়েছে চাষাবাদের জমি। আপনাকে জানিয়ে রাখি যে 16 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত বগুড়া জেলায় গ্রীষ্মকালীন সবজির মৌসুম। এই সময়ে এবছর 11,200 হেক্টর জমিতে 2,22,000 টন সবজি উৎপাদন হবে। চলতি বছরে বেগুন, মূলা, ফুলকপি সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছে চাষিরা। সারা বছরই এখানে সবজি চাষ হয়। বিশেষ করে শীতকালীন সময়ে বেশি চাষাবাদ হলেও গ্রীষ্মকালীন সময়েও একেবারেও কম নয়। এবছর গ্রীষ্মকালীন সময়েও বেশ সবজি চাষাবাদ হয়েছে। আমরা রয়েছি সদরের একটি ক্ষেতে, যেখানে বেগুন উত্তোলন করছেন চাষিরা জমি থেকে, এবং বেগুন চাষাবাদে বেশ ভালো লাভবান হয়েছেন। তিনি জানাচ্ছেন যে 25 থেকে 30 টাকা কেজি পাইকারি দরে এই বেগুন তিনি বিক্রি করছেন বগুড়ার বাজারে, যেটি খুচরা পর্যায়ে 40 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। শুধু এই ক্ষেত নয়, আশেপাশে বিভিন্ন ক্ষেতেও আমরা দেখেছি যে ঝিঙ্গা, তরি, বরবটি সহ বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছেন যে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে কৃষকদের, যেন গ্রীষ্মকালীন সময়ে রোগবালাই মুক্ত, বিষমুক্ত সবজি চাষাবাদ করতে পারে এবং সার কীটনাশকের ব্যবহার কম করে যেন নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারে বগুড়া চাষিরা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।